এত মাছ আছে সেটা কল্পনাও করা যায় না। মাছ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যদি কেউ বড় জাল টেনে মাছ ধরে না, তাহলে সে একদিনই বড়লোক হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে নিতাই বাবু দিন দিন এভাবেই এত বড়লোক হয়ে যাচ্ছিল। তিনি এ সময় মাছ ধরতে দেন না। তিনি নিশ্চয়ই জানেন এ সময় নদীতে সবচেয়ে বেশি চিংড়ি মাছ পাওয়া যায়। গ্রামে এবং শহরে দু জায়গায় চিংড়ি মাছ সবথেকে বেশি কদর। এতদিন তো আমি এ কথা তোমাকে বলেছি, তুমি তো কোনোভাবেই আমার কথা বিশ্বাস করতে পারছিলে না। এখন আমার কথা বিশ্বাস হলো তো? যদি কোনো ধরনের অমঙ্গল না হয়, তাহলে অবশ্যই বুঝতে পারবো যে নিতাইবাবু মিথ্যে কথা বলে। যদি অমঙ্গল হয়ে যায়, তখন বুঝবো যে আসলে সত্যি কথা বলছে। আমরা অনেক সময় ধরেই তো মাছ ধরছি, কই কোনো অমঙ্গল তো হলো না আমাদের। আসলে অমঙ্গল বলে কিছুই নেই। গ্রামবাসী কেউ যেন মাছ ধরতে না পারে, সেই জন্যই তিনি এই কায়দা করে রেখেছেন। চিংড়ি মাছের মেলা বসেছে পানিতে। শীতে আর কোনোভাবেই আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেছে। মাছ নেওয়ার জন্য যে বড় পাতিলটা উপরে রেখেছি সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে। চলো, আজকাল আমাদের মাছ ধরবার দরকার নেই, চলো এখান থেকে। ঠিক কথাই বলেছ, দরকার হলে আবার পরেও মাছ ধরা যাবে। চলো এখন। এই মাছ কোত্থেকে পেলে তোমরা? এই সময় তো আমাদের নদীতে মাছ ধরা নিষেধ। নিশ্চয়ই পাশের গ্রাম থেকে ধরে এনেছো, তাই না? আমরা এই মাছ কেউ কিনবো না, নিশ্চয়ই অমঙ্গল হবে। আমরা এই মাছ পাশের গ্রাম থেকে ধরে আনিনি, আমাদের নিজেদের গ্রামে নদী থেকেই ধরেছি। কোনো ধরনের অমঙ্গল হয় না। নিতাইবাবু সবাইকে মিথ্যে বলেছে। বিক্রম যা বলছে সত্যি, কোনো ধরনের অমঙ্গল হয় না, না হলে এতক্ষণে তো হয়ে যেত। আমরা তোমাদের কথায় কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। তোমরা যেটা করেছো সেটা অপরাধ। আমি খবর নিয়ে এসেছি নিতাই বাবুর একটা গরু মারা গেছে। অমঙ্গলজনক এমন কিছু তো না করেছে। তোমরা সবাই এখানে জড় হয়েছো কেন? কি হয়েছে এখানে? নিতাই বাবুর বাড়িতে যে অমঙ্গল হয়েছে, তার জন্য বিক্রম এবং তপন দুজনেই দায়ী। এর আমাদের নিষিদ্ধ নদী মাছ, নদী থেকে মাছ ধরেছে, সেজন্য এমনটা হয়েছে। তোদের এত সাহস! নিষেধ থাকার সত্ত্বেও মাছ ধরেছো? ওই এখন চলো চলো নিতাই বাবুর কাছে চলো। এতে কোনো ধরনের অমঙ্গল হয় না। তোমরা যাও, আমরা দুজন একটু পিছু পিছু কথা বলে আসছি। বিক্রমের শরীরটা ভালো নেই, আমাদের দুজনেরই পরিবার এখানে আছে, পালাবো না। তোমরা যাও, আমরা আসছি। তুমি এসব কি কথা বলছো ওদের সামনে? আমি তো কিছুই বুঝতে পারলাম না, এরকম বললে কেন? তুমি তো বলেছিলে কোনো অমঙ্গল হবে না, এখন তো সত্যি সত্যি অমঙ্গল হচ্ছে। গ্রামে অন্য কারোর যদি অমঙ্গল হতো সেটা আমি ধরে নিতাম। নিতাইবাবু যেহেতু হয়েছে, নিশ্চয়ই মিথ্যে। আরেকটা কথা বোঝো, এতদিন গ্রামে অঘটন ঘটেনি, মানুষ মারা যায়নি, বিপদ আপদ হয়নি। এর সাথে মাছ ধরবার কোনো সম্পর্ক নেই। তোমার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু এখন আমাদের এরকম ভাবে কথা বললেও চলবে না। কেউ আমাদের কথা শুনবে না। সকল অপরাধ তুমি নিজে স্বীকার করে নেবে, আমাদের কথা কিছু বলো না। তুমি তোমাকে বিশ্বাস করো, আমি যেভাবেই হোক সত্য উদ্ঘাটন করে তোমার কাছে ফিরে আসব। তোমাকে আমি বিশ্বাস করি, সমস্যা নেই। সত্যি উদ্ঘাটন করে ফিরে আসতে হবে এমন কোনো ব্যাপার নয়। তুমি নিজে যদি এমনিতেই দায় মুক্তি চাও, আমি অবশ্যই তোমার নাম বলবো না। আমি কোনো ধরনের দায় মুক্তি চাই না, তবে আমরা দুজনেই যদি ফেঁসে যাই, তাহলে বাঁচানোর মতো অবশিষ্ট কেউ থাকবে না। তাই একজনকে অবশ্যই নির্দোষ প্রমাণিত হতে হবে। তুমি যেটা বলতে চাইছো সেটা আমি বুঝতে পেরেছি। তোমার কোনো ভয় নেই, আমি তোমার কথা কিচ্ছু বলবো না। তুমি যদি পারো পরে সাহায্য করো। এই তো বুঝতে পেরেছো আমার ভাই। চলো চলো, সামনের দিকে চলো। সেখানে কোনো রকমের ঝামেলা করব না। তারা যা রায় দেবে সেটা মেনে নিও। ঠিক আছে, দেখা যাক কি হয়, কি রায় হয় দেখা যাক। চলো। গতকাল এরা আমার কাছে এসেছিল, আমি যেন এদেরকে মাছ ধরবার অনুমতি দিই। আমি কোনোভাবেই এদেরকে অনুমতি দিইনি। আমি জানি গ্রামের অমঙ্গল হবে, তবে এবার অমঙ্গলটা আমারই হলো। এরা মাছ ধরেছে, আমার গরুটিও মারা গেছে। সবাই তো গরুটি মরা অবস্থায় দেখেছেন। ওখানে এখনো পড়ে আছে, দেখুন না। এই গরু যে আপনি নিজে মেরে রাখেননি, তার প্রমাণ কি? নিশ্চয়ই আপনি ষড়যন্ত্র করছেন। গ্রামবাসী তোমরা সবাই শোনো, ওদের যে অল্প কটা চিংড়ি মাছের দাম ক টাকা হবে তোমরাই বলো। এই 500 টাকা হতে পারে সর্বোচ্চ হলে। এবার তাহলে তোমরা বলো,
আমার গরুর দাম কত হবে? কম করে হলেও 50 থেকে 60,000 টাকা। এবার তাহলে তোমরা ভাবো ওরা কতটা বেআক্কেল। সামান্য 500 টাকার মাছের জন্য আমি কিনা 50 থেকে 60,000 টাকার গরুটা মেরে ফেলবো? এতটা আমি বোকা? নিতাই বাবু একদম ঠিক কথাই বলেছেন, তার কথায় যুক্তি আছে, ওদেরকে শাস্তি দিন। শাস্তি যেহেতু দিতেই হবে, আমাকে দিন। তপন আমার সাথে জড়িত ছিল না, ও শুধু মাছ কিনতে এসেছিল আমার কাছে। না না, তখনও জড়িত ছিল। তুমি সেটা কিভাবে জানো? সবাই চুপ থাকো। তপন যেহেতু জড়িত না, বিক্রম বলছে, সেহেতু তপনের সাজা হবে না। বিক্রম তার পরিবার নিয়ে এ গ্রাম ছেড়ে বেরিয়ে যাবে, জঙ্গলে গিয়ে বসবাস করবে। কেউ তার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবে না, তাহলে তারও একই দশা হবে। এখানেই বিচার কার্য সমাপ্ত ঘোষণা করলাম। সঠিক বিচার হয়েছে, ধন্যবাদ। তোমাকে বললাম মায়ের জন্য কিছু একটা করতে, তুমি এমন কিছু করলে যে মাকে আমরা শেষ পর্যন্ত এই জঙ্গলের মধ্যে এনে বসবাস করতে হচ্ছে। রাতে কিনা এখানে ঠান্ডায় মারা যায়। আমার আমার ছেলের সাথে চেঁচামেচি করো না বৌমা, আমি এখানে থাকতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। আমার ছেলে সত্যের পথে আছে, এটা জেনেই আমার ভালো লেগেছে। তুমি আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছো অন্যায়ের কাছে কখনো যেন মাথা নত না করি, সেজন্যই আমি এই পদক্ষেপ নিয়েছি। গ্রামবাসী সবাইকে একদিন আমি সঠিকটা সামনে তুলে ধরবো, তুমি দেখে নিও। আমি আমি তোকে আশীর্বাদ করি বাবা, তোর অবশ্যই সত্যের জয় হবে। আপনি অসুস্থ হয়েও ছেলেকে কিভাবে এতটা সাহস দেন মা? আপনাকে দেখে অবাক হই আমি মা। আমি অসুস্থ হলেও কখনো ভেঙে পড়িনি। আমি জানি আমার ছেলে সত্যের পথে, সে এমন কিছু করবে না যেটা অন্যায়। কিন্তু আপনার যে এখানে থাকতে খুবই কষ্ট হবে মা। কেউ তো আর আমাদের সাথে এখন কথাও বলতে আসবে না। কারোর কোনো কথা বলার দরকার নেই। আমাদের পরিবারের সবাই এখানে আছি, তাতেই শান্তি। কেউ তো এমন নয় যে হারিয়ে গেছে। কিন্তু আপনার যে এখানে রাতে কষ্ট হবে, খুবই ঠান্ডা লাগবে, তখন কি হবে? এমনিতেই আপনি অসুস্থ। আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা নিজেদের কাজ করো। তুমি যে কতটা সত্য ছিলে সেটা আমি বুঝতে পেরেছি। নিতাই বাবুর গোপন সমস্ত কর্মকাণ্ড আমার কাছে পরিষ্কার। আমার কাছে সকল ধরনের প্রমাণ আছে, যে কোনো সময় তাদেরকে ধরা যাবে। কি হয়েছে আগে সবটা খুলে বলো, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? আমি খবরটা দেওয়ার জন্য এতটা দূরে এসেছি, সেজন্য হাঁপাচ্ছি। কদিন ধরে কানাইয়ের ওপরে আমি লক্ষ্য রেখেছি। গতকাল রাতে আমি দেখেছি কানাই ওর সাথে আরো দুজন লোক নিয়ে আমাদের সেই নদী থেকে জাল টেনে মাছ ধরছে। তাদের জালে এত পরিমাণ মাছ উঠেছে যে কল্পনার বাইরে। সেই মাছ তারা আবার অন্য গ্রামে বিক্রি করছে। বড় ভালো যে মাছগুলো, চিংড়িগুলো, সেগুলো শহরে বিক্রি করে দিয়েছে রাতের মধ্যেই। দেখেছো গিন্নি, তখন তো আমার কথা বিশ্বাস করছিলে না, এখন দেখেছো? আমরা সবাই মিলে রাতে ধরে ফেলবো। কোনোভাবেই সেটা করা যাবে না। আমরা এই অল্প কজন যদি ওদের ধরে ফেলি, নিশ্চয়ই নতুন একটা কাহিনী বানাবে। গ্রামবাসী সবাই সেটাই বিশ্বাস করবে। বনলতা, তুমি আর মা এখানে থাকো, আমরা আগে গ্রামবাসী সবার কাছে ব্যাপারটা জানাই। গ্রামবাসী ব্যাপারটা বুঝতে পেরে আমাদের সাথে আসলেই হবে। সবাইকে একজোট করতে হবে, দেরি করলে চলবে না, চলো। এটা তুমি কি করলে তপন? তুমি তো আমাদের বলেছিলে আমাদের সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, তুমি বলবে, সবার সামনে বলা যাবে না। সেজন্য এখানে ডেকে নিয়ে এসেছো। তো এখানে এসে দেখছি বিক্রম এখানে রয়েছে। বিক্রম যেখানে আছে গ্রামবাসীকেও সেখানে থাকবে না। বিক্রমের সাথে কথা বললে কি শাস্তি হবে? নিতাই বাবুর কাছ থেকে শোনোনি? আপনারা আমাকে ভুল বুঝবেন না, এখানে নিতাই বাবু নেই, কেউ নেই। আপনাদের সাথে কিছু কথা আছে, আমি বলেই চলে যাব। যদি ভালো না লাগে কখনোই আর আসবো না।
ঠিক আছে, বলো কি কথা। আমার কিছু বলতে হবে না, যা বলবে তপনই বলবে। কিরে তপন, বল না, কি দেখেছিস তুই? গত কয়েকদিন ধরে কানাইয়ের উপর আমি নজর রেখেছি। গতকাল রাতে দেখেছি ওরা নদী থেকে মাছ ধরছে, অসংখ্য চিংড়ি মাছ জাল দিয়ে ধরছে, অন্য গ্রামে বিক্রি করছে। এমনকি সেই মাছ তারা শহরেও পাঠাচ্ছে। গ্রামের সবাইকে বোকা বানিয়ে মাছ ধরা থেকে বিরত রেখে ওরা এমন কাজ কিভাবে করছে এবার আপনারাই বলুন। আমরা এই কথা বিশ্বাস করব কিভাবে? নিশ্চয়ই তোমরা মিথ্যে বলছো। আমরা মিথ্যে বলছি কিনা সেই জন্যই তো আপনাদের ডেকেছি। আজকে সবাই মিলে আমরা নদীর ওখানে থাকবো, রাতে পাহারা দেব। কারা এরকম কাজ করে তাদেরকে হাতে নাতে ধরবো। এটা তোমরা ঠিক কথাই বলেছো, এটা করা যায়। আজকে রাতে সবাই মিলে সেখানে লুকিয়ে থাকবো, সমস্ত ঘটনা দেখব। সবাই চলে আসবেন। হ্যাঁ, তোদের সবাইকে বলেছি তাড়াতাড়ি চলে আসতে। এত দেরি করে আসলে তারপর মাছ ধরবো কখন? এত দেরি করে আসলে বেশি মাছ ধরা পড়বে না, লাভও বেশি হবে না। ওই কবে বলবো? লাভ তো অনেক করেছো, এখন আর লাভ করবার দরকার নেই। আমরা তোমাকে পিটিয়ে লাল করে দেবো যে। আপনারা করতে গেলেন, আমরা কিছু করছি না। আমাদের ছেড়ে দিন, আমাদের কোনো দোষ নেই। ছেড়ে দিন, ছেড়ে দিন। নিতাইবাবুকে কিন্তু ডেকে আনবো, নিতাইবাবুর লোক আমরা। নিতাই বাবুকে এখানে ডেকে আনতে হবে না, আমরা সবাই তোকে নিতাই বাবুর কাছে নিয়ে যাব। তারপর দেখব তোর নিতাই বাবু তোর বিচার করে নাকি ছেড়ে দেয়। তোমাকে গ্রাম থেকে বের করে দেওয়ার পরে তুমি সেই গ্রামবাসী সবাইকে নিয়ে বুদ্ধি করেছো। চলো নিতাইবাবুর কাছে দেখাচ্ছি মজা। আমি বলি কি, এদেরকে এখন ধরে নিয়ে বিচার করবার কোনো মানে হয় না। দিনে আরো গ্রামবাসী সবাই আসবে, অন্য গ্রামের মানুষও আসবে, তারপর সবাই দেখবে এদের বিচার কি হয়। আপাতত এই তিনজনকে গাছের সাথে সারা রাত বেঁধে সাজা দেওয়া হোক, জুতো পেটা করা হোক। তখন একদম ঠিক কথা কয়েছে। এখানে আগে কিছুটা বিচার হোক, তারপর বাকি বিচার হবে। তোরে ভুল করছো। শীতে যদি আমি মরে যাই না তবে বুঝবে। গ্রামের সবাই বলবে চোর মারা গেছে, তাহলে কি হবে? চলো চলো, সবাই ওদেরকে গ্রামের বাজারে বেঁধে রাখি। চল শালা। দেখুন বাবু, এরা আমার সাথে কি করেছে। সারা রাত এখানে আমাকে বেঁধে রেখেছে। এভাবে শীতে আমি মরে যাচ্ছি, দয়া করে আমাকে বাঁচান। কি হয়েছে? তোমরা এদেরকে এভাবে সারা রাত ধরে গাছের সাথে বেঁধে রেখেছো কেন? এরা কি করেছে? গ্রামবাসী, তোমরা সবাই চুপ করে আছো কেন, বলো। তোমাকে না গ্রাম থেকে বের করে দিয়েছি, আবার গ্রামে কি করছো? এই গ্রামে কিভাবে ঢুকলো রে? দেখছেন বাবু, সবাইকে বিচার করবেন, গ্রাম ছাড়া করবেন না। একদম চুপ, কোনো কথা হবে না। আপনার এই লোক সেই নদী থেকে মাছ ধরেছে যেখানে কিনা বিক্রম মাছ ধরেছে, তাই জন্য বিক্রমকে গ্রাম ছাড়া হতে হয়েছে। ওকে আপনি শাস্তি দিন। কানাই তো বলে সেই নিতাই বাবুর লোক, সেই নিতাই বাবু আবার জড়িত আছে কিনা কে জানে। তাহলে তো গ্রাম ছাড়া আরো একজনকে হতে হবে। না না, এই কানাইয়ের সাথে আমি জড়িত নই। কানাই যেহেতু অন্যায় করেছে, ওকে গ্রাম ছাড়া করবে, এটাই শেষ কথা। আমাকে করবেন না। শোনো গ্রামবাসী, নিতাই বাবু এই কাজ আমাদের দিয়ে করাতেন। এমনকি ওই দিন যে গরুটা মারা গেছিল সেটা নিতাই বাবুর ছিল না, নদী থেকে ভেসে এসেছিল। আমরা এনে সেখানে রেখে দিয়েছি বিক্রমকে ফাঁসাতে। নিতাই বাবু সবাইকে ধোকা দিয়ে চিংড়ি মাছ ধরে লক্ষ লক্ষ টাকা ব্যবসা করছে। এসব কি বলছিস তুই? চুপ থাক। এখন আর ধমকে লাভ নেই, আপনার সব কুকর্ম ফাঁস হয়ে গেছে। গ্রামবাসী এদেরকে এদের বিচার কি হবে? মারো না। কি আর হবে, নাকি এবং কানাইকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। সবাই সেই নদীতে এখন থেকে মাছ ধরতে পারবে। নিতাই বাবুর সমস্ত সম্পত্তি গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। সবাই মিলে এক্ষুনি ওদের গ্রাম থেকে বের করো, বের করো। আমরা আবার শীতের দিনে খেউ দিয়ে চিংড়ি মাছ ধরবো, কি আনন্দ! এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।